পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে জমিতে ছেটাতে হয় কীটনাশক। পাখিরা এসব পোকামাকড় খেয়ে বাঁচে। কীটনাশক ব্যবহারে পাখির সংখ্যা দিন দিন কমতে শুরু করেছে। তাছাড়া বড় বড় গাছ কাটার ফলে হারিয়ে যেতে বসেছে পরিবেশ রক্ষাকারী পাখি। তাই গাছের ডালে পাখিদের বাসা বেঁধে দেওয়ার উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভ সংঘ। প্রকৃতির সুরক্ষায় জয়পুরহাটের খেতলালে পাখিদের বসবাসের জন্য গাছের ডালে মাটির কৃত্রিম বাসা তৈরির উদ্যোগ নিয়েছে এই সংগঠন। 12 জুন বৃহস্পতিবার হোপের হাটে থাকা গাছের ডালে 50টি বাসা বেঁধে এই কর্মসূচির উদ্বোধন করেন বসুন্ধরা শুভ সংঘের খেতলাল শাখার সভাপতি এম রাসেল আহমেদ। প্রায় পাখির বাসা বিলুপ্তর পথে, তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে আমরা পাখির বাসা স্থাপনের কার্যক্রম জয়পুরহাট খেতলালে আজকে এসেছি হোপের হাটে। এ বিষয়ে সংগঠনের সভাপতি ও পরিবেশ কর্মী এম রাসেল আহমেদ বলেন, পরিবেশ প্রকৃতি রক্ষায় পাখিদের ভূমিকা অপরিসীম। পরিবেশ প্রকৃতির জন্য জয়পুরহাট জেলা এক অনন্য ভাণ্ডার। কিন্তু নানা কারণে পাখির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। বড় গাছ না থাকায় পাখিরা আশ্রয়স্থল হারাতে বসেছে। পাখিদের আশ্রয়স্থল হারানো খুবই বেদনাদায়ক। এই অবস্থা অনুধাবনের পর তারা প্রাথমিকভাবে পাখিদের জন্য গাছের ডালে মাটির বাসা বেঁধে দেওয়ার কাজ শুরু করেছেন। এ বিষয়ে বসুন্ধরা শুভ সংঘ খেতলাল শাখার উপদেষ্টা নজরুল ইসলাম বলেন, পর্যায়ক্রমে পুরো জয়পুরহাটের মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান, বাগানবাড়ি, রাস্তার পাশের গাছে গাছে তা ছড়িয়ে দেওয়া হবে। এসব বাসা রক্ষণাবেক্ষণ এবং পাখি শিকার বন্ধেও তারা কাজ করছেন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বলেন, আগে তাদের এলাকায় অনেক পাখি ছিল। দিন দিন এলাকায় পাখিশূন্য অবস্থা বিরাজ করছে। পাখিদের নিরাপদ বাসস্থান তৈরিতে যুব সমাজ যে ভূমিকা নিয়েছে তাতে তিনি সত্যিই গর্বিত। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভ সংঘের প্রচার সম্পাদক আরমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক আমির হোসেন, কার্যকরী সদস্য আশিকুর রহমান, নাফিস, রনি, আবিদ সহ এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।